মাধ্যমিক টেস্ট পরীক্ষা ইংরেজি বিষয়ের যদি প্রবলেম উৎপন্ন হয় তাহলে প্রবলেম হবে তিনটে জায়গায়। রাইটিং, যার আশা বাংলার ছেলেমেয়েরা ছেড়ে দিয়েছে আর গান করছে, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই, রাইটিংও নেই। রাইটিং আর কেউ ভাবেই না রাইটিং নিয়ে, কিন্তু এই রাইটিং এ 30খানা নাম্বার। এরপরে কি আছে? মাধ্যমিকে প্রবলেম করে গ্রামার সেকশনের आर्टिकल प्रेपोजिशन से, ग्रामर सेक्शनर चेंजिंग ऑफ पार्ट्स ऑफ स्पीचे, তাই না? তোমরা জানলে অবাক হবে, গ্রামারের বেসিক গ্রামার অনেকের এখনো প্রবলেম আছে। আমি বলবো প্রত্যেকটা জায়গায় দেখো, আর মাত্র একটা মাস পরেই আমাদের টেস্ট পরীক্ষা, একটু মনোযোগ সহকারে পড়ো। কোন জায়গায় পড়া কামাই করবে না, আমি যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বে। মাধ্যমিকে প্রবলেম হয় আনসিন। আনসিনের কোথায় প্রবলেম হয়? ওয়ার্ড নোটস, যেটাকে আমরা বলি ভোক্যাবুলারি। আমাদের বইতে কটা লেখা আছে একটু গুনতে লাগো, বা দেখো নাম্বার শেষে কটা দেওয়া। মাধ্যমিকের যদি সিন বলি, সিনে আমাদের প্রবলেম কি হয়? পোয়েমস, কোশ্চেন, কবিতার প্রশ্ন উত্তরে প্রবলেম হয়। এই হচ্ছে আমার প্রবলেম এরিয়া। পড়তে বা পড়ার সময় কোনো আওয়াজ যেন না থাকে, এ হলো আমার প্রবলেম এরিয়া মাধ্যমিক পরীক্ষার আগে। দেখো, টেস্ট পরীক্ষা পর্যন্ত তুমি ভুল করতে পারো, এবং টেস্ট পরীক্ষার আগের দুটো তোমার ভুল শুধরাবার সময়। টেস্ট পরীক্ষার শেষ সুযোগ, তুমি ভুল করলেও ওই ভুলটাকে শুধরে নেবার। এরপরে কিন্তু ফাইনালে আর ভুল করতে পারবে না। ফাইনাল পরীক্ষায় তোমায় কিন্তু তোমার পরিবার তো জিজ্ঞাসা করবেই, তোমার আত্মীয় স্বজন যে কোনোদিন তোমার বাড়িতে 2 টাকা দিয়ে হেল্প করেনি, তোমায় সেও ফোন করবে, দিদি দাদা বা দিদি কত পেলো? আমার ছেলে তো স্টার পেয়েছিল, আপনারটা। এইভাবে খোঁচা মারবে। সেই নিজের অস্তিত্বের জন্য, নিজের সম্মানের জন্য আমি ভালো করে পড়বো, যেন এমনটা না হয় আমার পাশের বাড়ির কোনো ছেলের সঙ্গে আমার নাম্বারের ফারাক অনেকটা যেন না হয়ে যায়। আমার কম্পিটিশন ওর সঙ্গে নয়, আমার কম্পিটিশনটা আমার সঙ্গে। যদি তুমি কোনো ব্যক্তি কেন্দ্রিক কম্পিটিশনে নামো, তাহলে তোমার ভালো রেজাল্ট সম্ভব নয়। ইয়োর কম্পিটিশন শুড বি উইথ ইয়োর সেলফ। আমি বারংবার বলি, একটি ছেলে মোবাইলের কভার বিক্রি করে সর্বভারতীয় নিট পরীক্ষায় র্যাঙ্ক করতে পারলে, একটি ছেলে বাবার সঙ্গে মাঠে হাল চাষ করত, সারা দিন ওই রোদে পুড়ে পরিশ্রম করে এসে বাড়িতে এসে আবার টিউশন পড়তে যেত, সেই ছেলেটা ইউপিএসসি পরীক্ষায় র্যাঙ্ক করে 24th। যদি পারে ও ডিএম হতে, আমরা তো সামান্য একটা মাধ্যমিক পরীক্ষা, কি আছে এতে? আরে বস, আমি আমার জন্য পড়বো। আজ যাকে আমার পছন্দ হয় সে আমায় এখন গুরুত্ব দেবে না, এমন জায়গায় যাব তার 14 পুরুষ আমায় এসে গুরুত্ব দেবে। সেজন্য পড়াশুনো করব। কলমের জোর ভয়ানক। কলম ইকুয়ালস টু পাওয়ার। যতই বলি আমরা রাজনীতি সবার ওপরে, ওই রাজনীতির লোকটা কিন্তু ওই চেয়ারটাকে প্রণাম করে এসে, স্যার ভালো আছেন, নমস্কার স্যার। সম্মান শিক্ষার সে যুগেও ছিল, এই যুগেও আছে। ভালো করে মাধ্যমিকটা প্রস্তুতি নাও, ভিত্তি প্রস্তুতের সময়। যারা তোমরা ক্লাসেস করছো অনলাইনে, তাদের আমি বারবার এরিয়াগুলো ধরিয়ে দিই। যারা প্রতিদিন ক্লাসেস করতে পারে তাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। এবার আমাদের কাজ কিন্তু গুছিয়ে নিয়ে এসে পড়া। আমরা একটুখানি গুছিয়ে নিয়ে এসে পড়বো, শুধু তোমাদের চাই সাপোর্ট। পড়া না পারলে বকবো, মারবো, রাজি তো? ট্রেনিং এ চলবে।
এই কয়েকটা দিন একটু গুছিয়ে যদি আমরা পড়তে পারি, রেজাল্ট আমাদের হবেই হবে। তাহলে প্রবলেম এরিয়াগুলো কি কি আছে? আনসিন ওয়ার্ড নোটস আমি নিজে লিখিয়েছি কতগুলো মা? প্রায় 300 ধরি। আচ্ছা চলো আমি 250 ধরলাম। প্রত্যেকটা শব্দের নিয়ারেস্ট মিনিং অন অ্যান এভারেজ 3টে করে লিখিয়েছি। তাহলে 750টা শব্দ আমি নিজে লিখিয়েছি, যে শব্দগুলো তোমরা জানো। মেটিকুলাস নিখুঁত, মেটিকুলাস নিখুঁত, নোটোরিয়াস কুখ্যাত, জানো তোমরা? নোটোরিয়াস কুখ্যাত, মোনোটোনাস একঘেয়ে। এই শব্দগুলোর বাংলা মানে জেনে রাখো, মুখস্থ করো না। তোর কাছে আছে মা? দে। খুব সুন্দর করে পরিপাট্যতার সঙ্গে আমার এই মা এবং অনেকেই আছো যারা নোটসটা তৈরি করেছো। ইভেন আমাদের ভালো ছেলে মেয়েরাও নোটসটা তৈরি করেছে। খাতার যত্ন নিতে হবে, নোটসের যত্ন। পড়াশোনাটা যত্নের জিনিস, ভালোবাসার জিনিস। ভালোবাসার মানুষটাকে তুমি আই লাভ ইউ বলবে এভাবে থাবড়া মেরে না, তুমি তাকে যত্ন করবে। দেখো যত্ন করতে হবে। তাহলে আর আমাদের যে বই, আমার লেখা বইতে কটা আছে? 300 কত মা? 92টা। তাহলে আমি 390 ধরলাম। কোশ্চেন ব্যাংকে এমন কোন প্যাসেজ নেই যে প্যাসেজ থেকে আমি ওয়ার্ড নোটস আনসিন প্যাসেজ থেকে করাইনি, সব করিয়েছি। তাহলে সেখানে আরো আমি 100 ধরলাম অন এন এভারেজ। তাহলে টোটাল করলে কত হয়? এখানে ধরি আমি, বলো না, তোমরা অঙ্কে ভালো পারো, আমি 1200 ধরলাম। এই 1200 শব্দ তারপরে টেস্ট পেপার থেকে করব, WBTA, WBHA, পর্ষদ, স্কুল থেকে দেবে, সব টেস্ট পেপার থেকে করলে প্রায় আমরা 2000 শব্দ নিয়ে ডালি নিয়ে আমরা যাচ্ছি পরীক্ষার হলে। স্যার এবার দিন দেখে নেব। দেখে যারা কিসমে কিতনা হে দম, আনজিন ওয়ার্ড আমাকে আটকে দেখা। এই টোটাল নোটস আমার ছেলে মেয়েদের কাছে আছে। তাহলে আনসিন ওয়ার্ড নিয়ে কোনো প্রবলেম নেই। তাছাড়াও বলেছি, যখন প্যাসেজ পড়বে ওই প্যাসেজের ওপরে ওয়ার্ড গুলো লিখে নেবে, তাহলে খুঁজতে তোমার সুবিধে হবে। আনসিন শব্দটা যদি নাউন ফর্মে থাকে, ওই উত্তরেও প্যাসেজেও নাউন ফর্মেও থাকবে। আইএনজি যুক্ত থাকলে ওই প্যাসেজে আইএনজি যুক্তই থাকে। পার্টিসিপল অ্যাডজেক্টিভে থাকলে অর্থাৎ ইডি যুক্ত থাকলে সেটা ইডি যুক্ত থাকবে, মনে যেন থাকে। তাহলে আনসিন প্যাসেজের জন্য এইটা করতে হবে। যদি কেউ নিতান্তই একটু ভালো করে পড়ে, সে আনসিনে 20তে খুব খারাপ পেলেও 100% পাবে। এবার তাহলে আনসিনে ওয়ার্ড নোটসে থাকে 8, সে 8-এ খুব খারাপ হয়েছে, সে 6 পাবেই পাবে। কেউ তাকে আটকাতে পারবে না। সব থেকে সহজ ইংরাজি গ্রামার, বেসিক গ্রামার, আর্টিকেল প্রেপোজিশনসে অনেকের কনফিউশন হয়। আমি কি বললাম? আর্টিকেল প্রেপোজিশনসের বেসিক রুলস গুলো আমার বইতে লেখারও রয়েছে। আমি লিখিয়ে লিখিয়ে আনন্দ করতে করতে শিখিয়েছি। যদি বলি আমি একটি দূরবীনের মধ্যে দিয়ে দেখছি, আই অ্যাম লুকিং ড্যাশ দ্য বাইনাকুলার, মধ্য দিয়ে, ভেরি গুড, থ্রু। কি হবে? আই এম লুকিং থ্রু আ বাইনাকুলার। কঠিন? আমি কনসেপ্ট নেব। আমি কি নেব? কনসেপ্ট। আ বার্ড ইজ ফ্লাইং ড্যাশ মাই হেড। মুভিং করছে না, তাহলে মুভিং করলে কি হবে? ওভার, তাই না? মুভিং করলে কি হবে? ওভার। আমি এগুলো কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি, প্রচুর ক্লাসেস আছে, দেখে নেবে। কনসেপ্ট গ্রো করবে যখন ছোট্ট ছোট্ট চ্যাপ্টার ধরে ধরে পড়া দেবো, ওইটাকে টার্গেট রেখে এগিয়ে চলো। যখন আমি নিজে পড়তাম, আমি তোমাদের মতন এত ব্রিলিয়েন্ট বা মেরিটোরিয়াস ছিলাম না। আমি মনে করি সফলতা পেতে গেলে মেধার থেকেও বেশি প্রয়োজন পরিশ্রম করার মেন্টালিটি।
পরিশ্রম করতে হবে। আমাদের সময় আমি অনেক বন্ধু বা বান্ধবীকে দেখেছি, তারা দিবারাত্র পরিশ্রম করে আজকে খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। মেধার থেকেও বেশি প্রয়োজন কন্টিনিউয়াস বা কনসিস্টেন্ট পরিশ্রম করতে হবে, নাহলে কিন্তু মেধাও হারিয়ে যায়। তাহলে তার পাশাপাশি আমরা কি করব, কোশ্চেন ব্যাংকে প্রায় শখানেক আছে, সেগুলোই প্র্যাকটিস করো। আমি কিছু স্কুলে প্র্যাকটিস করিয়েছি, স্কুলগুলো সেইগুলোই করো। এই সুবাদে দেখে নাও কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। ওই 100টার মধ্যে হয়তো 50টা তোমার প্রবলেম হবে, সেই 50টাকে খাতায় তুলে নাও। তুমি জানো ড্যাশ 13th অক্টোবর, তুমি জানো এখানে অন হবে, তুমি এটা মনে রাখবে কি? তুমি তো জানো, তাই না? তুই যারা জানো না সেটা হাইলাইট করে রাখো বা খাতায় লিখে রাখো, কারণ রিভিশনের সময় তুমি পরীক্ষায় দেখবে। মন দিয়ে শুনে নাও, প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রামারে আর কি থাকে? ভার্বের ফরমেশন। অনেকে শুধু টেন্স পড়ে চলে যায়, টেন্স পড়লে চলবে না। সিনটেক্স আর গোল্ডেন গ্রামাটিক্যাল রুলস আমাদের বইতে লেখানো আছে, আমার করানো আছে। এই সিনটেক্স আর গোল্ডেন গ্রামাটিক্যাল রুলও কিন্তু তোমায় জানতে হবে। সিনটেক্স কি জিনিস আমরা জানি। যদি বলি ইদার রাম অর হিজ ফ্রেন্ডস, ইজ হবে না আর হবে? না, ইদার অর নিদার নর থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয় ফ্রেন্ডস আর। আচ্ছা, ইদার রাম, সরি, নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস, ইজ হবে না আর হবে? ইজ হবে। নট অনলি বাট অলসো অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো থাকলে, অ্যালং উইথ এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। এগুলো করিয়েছি আমি প্রত্যেকটা। পুয়ার রিচ এগুলোর আগে যদি দি বসে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমরা জানি বহু বচন হয়। দি পুয়ার, ইজ হবে না আর হবে? দ্য রিচ হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ। এগুলো আমি করিয়েছি, সেইগুলো করতে হবে। আর কোশ্চেন ব্যাংক গুলো প্র্যাকটিস করতে হবে, বইয়ের গুলো পড়তে হবে। তবে গ্রামার, আর্টিকেল, প্রেপোজিশন আর ভার্বের ফরমেশনের ক্ষেত্রে আমি বারংবার বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় টেক্সচুয়াল গ্রামার দিয়ে দেয়। তাহলে কি করব? আমি যখন পাঠ্যটা পড়িয়েছি তখন ভালো করে বলেছি, দেখো এই জায়গায় কিভাবে কিভাবে কোন প্রেপোজিশন হচ্ছে। তাহলে পাঠ্যটাও ভালো করে পড়বো, ভয় পাবার কিচ্ছু নেই। শুধু আনন্দ করে কয়েকটা সময় একটু নিজের জন্য দিতে হবে। এখনের মতন ভালো সময় আর কোথাও নেই। না অর্থ উপার্জনের টেনশন আছে, না সকালে রান্নার টেনশন আছে, না অন্য কোনো টেনশন আছে। একটাই কাজ, আরামসে বই পড়ো, খাও দাও, ঘুমো, আনন্দ করো। এবার আমাদের বেসিক কিছু গ্রামার, সেক্ষেত্রে আমি বলি কি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা কঠিন কঠিন গ্রামার প্র্যাকটিস করতে গিয়ে সহজ গ্রামার ভুল করে আসলে। কেমন? যদি বলি আই হেল্ড আ মিটিং, অনেকে আছো এই হেল্ড কোন ভার্বের ফরমেশনে আছে, V1 না V2 বুঝতে পারো না। আছো না? ভয়েস চেঞ্জ, কিন্তু তুমি এর থেকে ভারী ভারী ভয়েস চেঞ্জ করেছো। দেখো এটা সব থেকে সোজা। কিন্তু তুমি হেল্ড এর V3 কি জানো না? এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে বোঝোই নাই। এটা আসলে পাস্ট টেন্সে আছে, কারণ হোল্ড থেকে হেল্ড, আর হোল্ড হেল্ড হেল্ড, রান র্যান আবার রান। কগনেট অবজেক্ট, কেমন? আই র্যান আ রেস, দেখো আর আর কগনেট অবজেক্ট, কোলগেট না কগনেট, মানে শুনতে একই। আই ড্রিমড আ ড্রিম, দেখ শুনতে একই না, তাই না? আই ওয়াটার ইনটু দ্য প্ল্যান্ট, আমি গাছে জল দিয়েছি। আচ্ছা, তাহলে এই বেসিক গ্রামার রুলস সেন্স গুলো থাকা প্রয়োজন। ক্লিয়ার? হতে পারে যে বাই দিয়ে সময় থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, পাস্ট বা লাস্ট কথাটি থাকলে কি হয়? পাস্ট বা লাস্ট, তার সঙ্গে ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটু পড়ো। চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ আমি যে কটা করিয়েছি তার বাইরে কিছু আসবে না, না, না। শুধু সে কটা মুখস্থ করতে হবে, বুঝে বুঝে। মুখস্থ মানে এই নয় পুরো বাক্য, যেমন আই স্পোক পেশেন্টলি, একটু আগে করাচ্ছিলাম।
আমি যদি মুখস্থ করি আই 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 উইথ উইথ উইথ, এভাবে নয়। আচ্ছা পেশেন্টলিটা উইথ পেশেন্স হলো, এটা মনে রাখো। কনফিডেন্ট, কনফিডেন্স, কনফিডেন্টলি, মনে রাখো। তাই গ্রামারে কিন্তু 12টা নাম্বার থাকে, কোন রকম কোনো অপশনস নেই, 12তে 12 পেতেই হবে। খুব খারাপ পরীক্ষা হলে 12-এ 10। সিন, ওভার কনফিডেন্ট এরিয়া, যেখানে আমি মনে করি বহু ভালো ছেলে মেয়েদের এইখানে কোথাও প্রবলেম হয় না, এখানে গিয়েই ভুল যায়। কেন? দ্য এরিয়া ওয়্যার ইউ ফিল মোর কনফিডেন্ট উইল ডেফিনেটলি মেক ইউ সিঙ্ক, তোমায় ডুবিয়ে দেবে। তুমি মনে করছো যে প্যাসেজ যখন দেবে আমি পড়বো না, আমার জানা তো, তাড়াতাড়ি করে সলভ করবে না, প্যাসেজটা পড়বে ভালো করে, কবির নাম, কবিতার নাম, গল্পের নাম, লেখকের নাম মুখস্থ করবে, সোর্স মুখস্থ করবে, বইয়ের প্রশ্নগুলো পড়বে, বইয়ের টেক্সচুয়াল কোশ্চেন গুলো পড়বে, স্যাররা কিন্তু ওখান থেকে দেবে, দেয়। আমি প্রত্যেকটা কবিতার প্রশ্ন বারবার করে বলেছি, কবিতার প্রশ্ন তোমায় কিন্তু মুখস্থ করতে হবে। আমি এক একটা কবিতা থেকে প্রায় 20টা করে প্রশ্ন লিখিয়েছি, প্রায় 20টা করে প্রশ্ন করিয়েছি। তার বাইরে জীবনেও কিছু আসবে না, পাতাল করে প্রশ্ন দিলেও চ্যালেঞ্জ, কিছু দেওয়ার ক্ষমতা নেই, ওর মধ্যেই দেবে। আমি 11-12-এও বলি ছেলে মেয়েদেরকে, 11-এ 9 করে 90 থেকে 100 স্কুলের স্টুডেন্ট আমার কাছে পড়ে। আমি ওদেরকে বলি তোদের এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন হয়তো, আমি যা করাবো এর বাইরে কোনোদিন আসবে না, তাই হয়। আমি তো জানি কতটা পরিসর থেকে প্রশ্ন আসতে পারে, তাই কিন্তু হয়। তাহলে স্যার আপনি বিশাল ব্যাপার না, এটা অভিজ্ঞতা, তুমিও পারবে। ডাক্তার বোঝে তোমার সব রোগের ওষুধ একটা লিখে দেবে, একটাই কাজ হবে। তাহলে গ্রামারে এই সিনে কিন্তু 2 ভাগে প্রশ্ন থাকে, 10-10, কবিতায় 10, প্রোজে 10, বা গল্পে 12, কবিতায় 8। এই 20-তে কিন্তু 20 পেতেই হবে, কোনো কথা নেই। কবিতা থেকে ট্রু ফলস লেখার সময় সাপোর্টিং স্টেটমেন্টে আমি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই রাখবো, না হলে কেটে দেবে। যদি সাপোর্টিং স্টেটমেন্ট না ধরে জায়গায়, তাহলে কি করব? আমি প্রথম থেকে ডট 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 স্টার্ট করলাম, ধরবে না বলি, তা হবে না। তুমি শেষ দিকে গিয়ে ডট ডট দিয়ে লাস্ট শব্দ দুটো লিখে দেবে। তুমি লিখলে আই ডট 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 সি, স্যার আপনি বুঝে নেন আমি কোথায় লিখতে চেয়েছিলাম, স্যারও বুঝে নেবে যে তোমায় শূন্য দেওয়াটাই প্রয়োজন, দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। ক্লিয়ার? ইংরেজি পরীক্ষার খাতায় কাটাকাটি করলে বেশি দেখতে খারাপ লাগে, অবশ্যই সিন পার্টের ক্ষেত্রে, সিন পার্টের ক্ষেত্রে টোটালি। ইংরেজি পরীক্ষায় কিন্তু খাতায় কালো কালি দিয়ে লিখবে না, দেখতে প্রচন্ড বাজে লাগে, নীল কালি দিয়ে লিখবে। তাহলে সিনে কিন্তু খুব খারাপ পরীক্ষা হলেও আমি 15 পাবো। যারা পাশের কথা বলছিলে পাশ করব কিনা, এখানে 15, এখানে আনসিন গেল কোথায়? আনসিন 15, 15 15 হলো কত? 30, স্কুল থেকে 10, 40। আমি পাশ করা নিয়ে ভাববো না, হগা মগা রাও 70-এর কাছাকাছি নাম্বার পাবো। এবার আসো রাইটিং, অফ টেনশন যা হয় স্যার। রাইটিং এর ডিপার্টমেন্ট গুলো কি কি এবছরের জন্য? এবছরের জন্য স্টোরি রাইটিং, বছর পার্সোনাল লেটার, আর আছে প্যারাগ্রাফ, আর আছে বায়োগ্রাফি। এই টোটাল হচ্ছে রাইটিং এর। নোটিশ আগের বছর চলে এসেছিল বোধহয়, রিপোর্ট চলে এসেছিল বোধহয়। তাই যেহেতু আগের বছর নোটিশ রিপোর্ট দিয়ে দিয়েছে, এবছর কিন্তু স্টোরি রাইটিং কি, এবছর স্টোরি রাইটিং, পার্সোনাল লেটার, প্যারাগ্রাফ,
এবং বায়োগ্রাফি, এর চারটের মধ্যে তিনটে টপিক তোমায় দেবে। দেখো, পার্সোনাল লেটার তো একা লেখাই যায়। আশা করি তুমি আমার জন্য চিন্তায় আছো। পত্রের প্রথমে আমি তোমায় জানাই অনেক ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন। ও, এটা ইংলিশে লিখতে হবে। আমি জানি, আই হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ দ্য গ্রেস অফ দ্য গড, তাই না? I am writing you a letter after a long time with a pen and paper for a special reason. তো সহজে লেখা যায়, প্যারা চেঞ্জ করে এবার বিষয়বস্তুটা একটু লিখলাম, তারপরে শেষে নো মোর টুডে, আজ আর নয়। কত সহজ। স্টোরি রাইটিং ও হিন্টস দিয়ে দিলে পাস্ট টেন্সে একা একা লেখা যায়, প্রচুর পরিমাণে লেখানো আছে। বায়োগ্রাফি একটা লিখতে পারলে 10টা, তবে বায়োগ্রাফির মধ্যে একটা লিভিং লেজেন্ড, আরেকজন শুধু লেজেন্ড। যারা মারা গেছেন তাদের জন্য একরকম ভাবে, আর যারা বেঁচে আছে, মহেন্দ্র সিং ধোনি, তাদের জন্য কিন্তু ডেট অফ ডেথটার হবে না। কি? আচ্ছা, ভেরি গুড। আসো, কে বলছে? আচ্ছা, আমি যাবি, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করে তোমরা পড়ে নাও, আমি এক্ষুনি যাচ্ছি। আমার মনে হয় মেহেন্দি পড়তে হবে। ইয়েস, পড়ে থাকে সব থেকে বড় প্রবলেমেটিক এরিয়া, সেটা হলো প্যারাগ্রাফ রাইটিং। দেখা গেল তুমি এমন এমন কঠিন কঠিন টপিক রাইটিং পড়লে, পরীক্ষার সময় দিল রাইট আ প্যারাগ্রাফ অন ইয়োর ফাদার, রাইট আ প্যারাগ্রাফ অন ইয়োর হবি, রাইট আ প্যারাগ্রাফ অন ইয়োর এইম ইন লাইফ। তুমি সেগুলো দেখোই নি, নজরআন্দাজ করে বেরিয়ে গেছো। না পড়লে কিন্তু বেশি লিখতে পারবে না। তাই কোনো টপিক লেস ইম্পর্টেন্ট বলে দেখবো না, এমনটা যেন না হয়। রিসেন্ট টপিক একটাও বাদ দেবে না, এমন একটাও রিসেন্ট টপিক নেই আমি করাইনি, সব কটাই করিয়ে দিয়েছি আমাদের ক্লাসে। তো টোটাল রাইটিং, টোটাল ওয়ার্ড নোটস আমি যারা অনলাইন ক্লাসেস করছো তাদের তো আমি দিয়েই দেবো। এত তাড়াহুড়ো করবার প্রয়োজন নেই, কারণ তোমরা অনেকেই আছো নতুন, এখনো ভর্তি হচ্ছ। যদিও তাড়াতাড়ি আমাদের ক্র্যাশ কোর্স স্টার্ট হবে, একটু ওয়েট করে যাও। 2026 মাধ্যমিকের কিন্তু নোটিশ রাইটিং গুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নোটিশ রাইটিং কোন কোনগুলো পড়তে হবে, প্রচুর ক্লাসেস করে আমি বলেছি। খুব সহজেই নোটিশ রাইটিং লেখা যায়, আমি বলতে ভুলে গেছিলাম, তাই আমি বলে গেলাম। তাহলে যদি স্টোরি রাইটিং দেয়, লিখে আসতে পারবো, হিন্ট দেখে দেখে একটু বেশ বানিয়ে। সেখানেও তুমি 5 পেতে পারি। প্যারাগ্রাফ দিলে আমি 3 পাবো, তাহলে 5 5 10 3 13। আমি খুব খারাপ পরীক্ষা, আমি 13 পাবো। যারা ভালো তাদের এখানে কিন্তু টার্গেট 25 থেকে 28 রাখতে হবে, তবেই সে 98 পাবার স্বপ্ন দেখবে, এবং এটা পসিবল। বহু স্টুডেন্টরা পেয়েছে, তুমিও পাবে। এবার আমি অন এন এভারেজ দের জন্য বলি, এখানে 15 আর 6 হয় কত? 15 আর 6 21। আচ্ছা, এখানে তোমার গ্রামারে 10, দাঁড়াও, গ্রামারে 10, আনসিন গেল কোথায়? আনসিন করেছি, গ্রামারে 10 করেছি। আচ্ছা, এখানে 15, তাই তো, আর রাইটিং এ 13 হয় কত? 5 আর 3 18 9, 1 2 3 5 59। স্কুল থেকে দেবে 10, 69। আমি ধরতেই পারি 70 যে কোনো স্টুডেন্টরা পাবে, যে কোনো স্টুডেন্ট 70 পাবে। আর্মির পরীক্ষা দেব আমি, যে কোনো ডিফেন্সে পরীক্ষা দেব। মাধ্যমিক ইংরেজিতে কত পেয়েছো দেখবে, কিন্তু মাধ্যমিকে ইংলিশে 50% ওপরে পেলে একটা নাম্বার থাকে, আর তুমি তো 70% তোমায় পাইয়ে দিচ্ছি। তাহলে ভাবো, জায়গায় তোমাদের 70 পাই দিলাম, কার কার মাইনে বাকি একটু বলো দেখি। এবার কাজ কি? গুছিয়ে একটু একটু করে পড়া।